হয়তো এটা বাংলাদেশে হয়তো স্টুডেন্ট যারা কোনো জায়গায় আমাদের একটা হাটহাজারীর এই কলেজ মাঠত খেলা মানেই ভিন্ন কিছু দর্শকলর আকাশ ছোঁয়া উন্মাদনা সারা বছরই সুগত ফরে সুরজ্ঞা মাঠ অথচ সেরেমিকা দর্শকলর তিল ধারণের জায়গা নাই গত হালিয়া শনিবার অনুষ্ঠিত রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হতো তার ব্যতিক্রম নয় এত বেশি পরিমাণ দর্শক যে হারণে আয়োজকলত্তন খেলা চালাই নিত হিমশিম হনফজ্জে ভোটারে কিন্তু ব্যালেন্স ফুটবল উপহার দিয়ে যাচ্ছে একটা কথা বলি ব্যালেন্স ফুটবল দিলে হবে না এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য অবশ্যই গোল আদায় করে টুর্নামেন্টের ফাইনালত চিটাগং কিংস বনাম ফতেহাবাদ স্পোর্টস ক্লাব মুখোমুখি হইল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচত আক্রমণ এবং প্রতি আক্রমণে দর্শকলে উচ্ছ্বাসত ফাড়ি ফরে কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত হন দলেই গোলর দেখা ন পায় খেলা টাইব্রেকারত ঘরাইলে দর্শকলে নামি ফরে মারত এতে আর টাইব্রেকার দন সম্ভব নইলে উভয় দলেরই চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজকল আজ এর খেলা অত্যন্ত সুন্দর একখান উভয় দলের খেলোয়াড় ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে আরা 0-0 গোলে তারা খেলা শেষ করছি টাইব্রেকারের মাধ্যমে দর্শকসকলের অসম্ভব উৎসুক দর্শকসকল কারণে তারা অসম্ভব উৎসাহের কারণে আর টাইব্রেকারের দিকে জানিয়ে পারি ফলে উভয় দলের যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করছি এবং উভয় আরা প্রাইজ মানি এবং ট্রফি 50 করে প্রাইজ মানি আরা দিই বিভিন্ন সময় আরা দেহি শহরের বড় বড় স্টেডিয়াম গিনার মধ্যে বিশাল উদ্যোগে ম্যাচ আয়োজন করলেও দর্শক শূন্য ম্যাচ সত্যিকার অর্থে জমজমাট নয় ইয়ানোর কারণও জানাই আগত বিশিষ্ট জনল হাটহাজারীর মানুষ হলে ক্রিয়াপ্রেমিক মানুষ যার ওনার রেজাল্ট ওনারা দেখুন সারা বাংলাদেশ জুড়ে একটু হয়তো এখন অস্থির অবস্থা কোনো জায়গাতে স্পোর্টস নাই এবং রিসেন্টলি সিজেকেএসের মধ্যে 3rd ডিভিশন শুরু হয়ে প্রিমিয়ার 1st ডিভিশন বন্ধ মানুষ এখানে রিক্রিয়েশন যে একটা বিনোদন করবে এরকম কোনো স্কোপ নাই আর হাটহাজারীর বাসী আসলে খেলা প্রেমিক আমরা কিছু ভুলে গিয়ে দল মত নির্বিশেষে আর একটা স্পোর্টসের আয়োজন করছি এনে এখানে প্রতিফলন যে আর দেশের মানুষ এখন মানে সম্প্রীতিরে ভালোবাসে তো ওই প্রেক্ষাপটে আমরা ফুটবল আয়োজন করছি হাটহাজারীর মানুষ শান্তপ্রিয় মানুষ তারা বেগুনে গিয়েছি সময় তো প্রচুর মানুষ হইতো আর এখন প্রত্যেক জায়গায় আর্টিফিশিয়াল গিয়ে এটা মানুষ আর যাইতো না চাই যদি রিয়েলিটি থাকতো খেলার মধ্যে যে প্রাণবন্ত কোনো গেম নয়তো রিয়েল স্পোর্টস হইতো তাহলে মানুষ এখনও এটা ফিরে যাইব এটা মেসি নখেলের বা নেইমার নখেলের রোনালদো নখেলের কিন্তু যারা খেলের তারা ক্ষণিকের সান্নদের এই খেলাই বলো যে আসল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শহরে তারা যে খেলা কিন্তু দেখি এটা কিন্তু আবাহনী মোহামেডান ব্রাদার্সের মতো অনেক বড় বড় দল আছে এবং কিন্তু তারপরেও দর্শক নেই তার কারণ হল যে চিটাগং মধ্যে একে তো প্লেয়ার নেই ঢাকা বা বাইরের সিলেট নারায়ণগঞ্জের ফোয়ালায় ফুরে যাইগুই তো এগুলো খেলে যে গা বাছাইয়ের খেলার কোনো সৌন্দর্য নেই তো যার ফলে সৌন্দর্য না থাকার দর্শক উপভোগ করে নিতে পারে এটার খেলা 1000 দর্শক মাঠে তারি কিনে দিয়ে বইবে জায়গা নেই খারে রই সাদরত বই রই গাছরত বই রই খানিসন মেদি লটকি রই ফরিয়েরা থেকে হঠাৎ করে আবেগে ফরি যাইব মরি যাইব খেয়াল নাই এদিন রিলায়েন্স জাগৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানত জাগৃতির সভাপতি ইফতেখার উদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমি উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শামীমউদ্দিন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নিউরোসার্জন প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছেন রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আপনারা একটি অতি সুন্দর এবং অত্যন্ত সাবলীলভাবে আমরা বাংলাদেশের যেরকম কৃষ্টি কালচার দেখতে চাই খেলাধুলা দেখতে চাই সেরকম একটি অনুষ্ঠান আপনারা আয়োজন করতে সক্ষম হয়েছেন জাগৃতিকে এরকম কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের দেহ মন এবং আত্মার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার যেই সুষম বন্টন শিক্ষার যেরকম সুষম উন্নয়ন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনারা আরও এগিয়ে আসবেন ভবিষ্যতেও তারা যেন এরকম খেলা উপহার দিতে পারেন সেজন্য সেটা আমাদের মাননীয় প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের উপাচার্য মহোদয় সেটা আপনাদেরকে বলেছেন প্রতি বছর এই মাঠের টুর্নামেন্ট হইলেই পর্যাপ্ত জায়গা নতাহনে দর্শকলরে সামাল দিতে হষ্ট হয়ে যায় আয়োজকলত্ব এহতল্লাই তারা হাটহাজারী কলেজ মাঠের সংস্কার এবং নতুন স্টেডিয়ামের দাবি জানায় তাফহিম আলমগীর C+ টিভি চট্টগ্রাম আমি বোরহানকে একটু সহযোগিতা করার জন্য